আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে প্রায় ২ বছর বা তারও বেশি সময় পর আপনাদের সাথে আজকে ১ম। আসলে সত্যি কথা বলতে ভিডিও করার ইচ্ছা থাকলেও অনেক ক্ষেত্রে আসলে ভিডিও করা হয় না। কারণ একটা সময় দেখা গেছে যে ভিডিও করছি, ভিডিও থেকে অনেকে অনেক কিছু জানতে চাইছে, বলছি। বাট আসলে একটা সময় আইসা মানে ব্যস্ততার কারণে বা পারিবারিক কারণে অনেক কিছুই সম্ভব হয়ে ওঠে না। তো হ্যাঁ, আল্লাহর রহমতে আছি, কবুতর নিয়েই আছি এখনো, কবুতর নিয়েই আছি। টুর্নামেন্ট খেলতেছি। কিন্তু আছে না যে তারপরেও একটা আউট একটা সময় বা নিজে একটা আউট একটা কিছু করা। আসলে এরকম কোনো কিছু হয়ে ওঠার সুযোগ ওঠে নাই। তো এখন আবার চিন্তা করতেছি যে আগের মতোই আসলে ভিডিওগুলা করব। কারণ আমার আসলে অনেক সাবস্ক্রাইবার ভাই, এমনও সাবস্ক্রাইবার ভাই আছে বাহির থেকে বা আমি চিনি না। এমন অনেকে আছে যে যারা আমাকে ফলো করে, তারা আমাকে মাঝে মধ্যে ফোন দেয় যে, "ভাই আপনার কি অবস্থা? ভিডিও করতেছেন না কেন? বা আমরা আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখছি।" তো আসলে সত্যি কথা বলতে কি ভাই, যে দেখা গেছে একটা সময় আসলে পারিবারিক চাপ বা আরও আদার্স অন্য অনেক কিছুর কারণে আসলে চাইলেও এটা আসলে সম্ভব হয়ে ওঠে না। আর এতদিন আসলে ভিডিওগুলা করি নাই কারণ ভিডিওগুলা আম মানে কন্টিনিউ করতে চাইছি। বাট আছে না যে কিছু কারণে এই কবুতর সেক্টরের কিছু কারণে এই ভিডিওগুলা করা বাদ দিচ্ছি। কারণ ভাই নিজের টাকায় কবুতর খাওয়ায়া, নিজের টাকায় কবুতর পাইলা, সেইখানে মানে এই মানুষের কথা শোনা বা মানুষের ব্যাড কমেন্ট, আসলে সত্যি কথা বলতে ভিডিওর ক্ষেত্রে আমি যেটা করি, আমি যতটুকু জানি আমি ততটুকুই বলি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলারই ভিডিও পাবেন। আমি রেগুলার আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কবুতরের আপডেট, কবুতরের যেকোনো আপনাদের যেকোনো দরকার আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদেরকে সহযোগিতা যতটুকু সম্ভব নিজে যতটুকু বুঝি সেখান থেকে করার চেষ্টা করব। আর আমার ছাদে হয়তোবা আপনারা আগে যারা ভিডিও দেখছেন, তো ভিডিওর মধ্যে আমার থরের রুমটার নিচে ছিল। তো এখন থরের রুমটা আমি ছাদের উপর থরের রুমটা করছি। এখানে ছাদেই থরের কবুতর দেই। আগে একটু কষ্ট হয়ে যেত যে নিচে যাওয়া কবুতরকে খাবার দেওয়া, আবার উপরে উইঠা ছাদের কবুতরকে খাবার দেওয়া। তা আলহামদুলিল্লাহ এখন ছাদের উপরে একটা থরের ঘর তৈরি করছি। এখানে একটা থর আছে, দেন এইখানেও একটা থর আছে। আ এই যে আরেকটা থর। তো টোটাল এখানে আমরা ২২ জোড়া কবুতর পেয়ার দিচ্ছি। আর বাহিরে এই যে বাচ্চা-কাচ্চা কিছু আছে। আমি আসলে এই বছর একদমই কবুতরের সময় দিতে পারি নাই। আমার গত বছর কবুতরের বাচ্চাও করা হয় নাই। আর কবুতর পেয়ার করার পরে ৪০টা বা ৫০টার মতো কবুতর এখনও উড়ানোর আছে। আর এগুলা হচ্ছে মাদি কবুতর। আর এখানে বাকি থরের কবুতরগুলা। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। ঠিক সিজনে যাতে ঠিকঠাক মতো বাচ্চাগুলা বের করতে পারি। আল্লাহর রহমতে যাতে কোনো সমস্যা-টমস্যা না হয়। আর আজকে মাদি কবুতরগুলা বাহিরে ছাড়া। আপনারা একটা কাজ করবেন, আপনারা কবুতরগুলাকে মানে আমরা আছি না যে সিজনে রেস শেষে আমরা কবুতরগুলাকে মানে আটকায় দেই, আমরা লক করে ফেলি। আপনারা এই জিনিসটা করবেন না। আপনারা কবুতরগুলাকে বাহিরে রোদে দিবেন। এই যে আমি এখানে গোসলের পানি দিছি। ওরা ওদের মতো গোসল করতেছে, ওরা ওদের মতো উড়তাছে। আসলে এতে কি হয় যে মাদি কবুতরগুলার ব্রিডিং ক্ষমতাটা ভালো থাকে, ওরা ফ্লাই করে, শরীরে রোদ পায়, উড়ে। আ আবার দেখা গেছে যে যখন আপনি থরে দিবেন তখন ভালো পারফরম্যান্স করে। তো আজকে ভিডিও এতটুকুই। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত লফটের আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের যেকোনো প্রয়োজনে, আপনাদের যেকোনো দরকার আপনারা আমাকে বলবেন। আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।